শুক্রবার আগরতলা বটতলা থেকে দশমী ঘাট পর্যন্ত ড্রেনের কাজ পরিদর্শনে এলেন মেয়র দীপক মজুমদার, এমআইসি তুষারকান্তি ভট্টাচার্য, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ দপ্তরের বিভিন্ন ইঞ্জিনিয়ার এবং অফিসাররা। এলাকাবাসীর অভিযোগ ছিল কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরীর কাছে ড্রেনের কাজ ঠিকমতো হচ্ছে না। তাই মেয়র আজকে সবাইকে নিয়ে পরিদর্শনে আসেন অভিযোগের সত্যতা যাচাই করার জন্য। তিনি এসে দেখলেন কাজ ঠিকমতোই চলছে, তবে এটা ব্যস্ততম এলাকা, তাই যেখানে কাজ নিয়ম মতো হয়নি নির্দেশ দেওয়া হয়েছে অতি শীঘ্রই সেটা সম্পূর্ণ করার জন্য। তিনি বলেন, স্মার্ট সিটি আগরতলার সমস্ত জায়গায় ড্রেনের কাজ করা হচ্ছে। বটতলা থেকে দশমী ঘাট পর্যন্ত যে কাজ করা হচ্ছে তাতে সমস্ত ব্যবসায়ী এবং এলাকাবাসীদের কাছে সহযোগিতা চেয়েছেন। তাছাড়া 1.5 বছর আগে যে 18 জন ব্যবসায়ীকে অবৈধভাবে রাস্তার পাশে ব্যবসা করার জন্য উচ্ছেদ করা হয়, মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদের জন্য সরকার বিকল্প ব্যবসার জায়গা তৈরি করার জন্য সরকার কাজ করেছে। বটতলা শিববাড়ি টু দশমী ঘাট দোষের এই কভার ড্রেনের কাজ শুরু হয়েছে। এখানে কিছু কিছু লোক অভিযোগ করেছিলেন আমাদের কর্পোরেটরের মাধ্যমে। এখানে আমাদের এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য যে আছেন, এই এলাকার যে কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ উত্তর বিভাগের একটি ইঞ্জিনিয়ার, আমাদের দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার সহ সমস্ত পার্সনকে আমি নিয়েছি। কিছু লোকের অভিযোগ যে কাজটা করা হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে না। সেই কারণে আমাদের যে ইঞ্জিনিয়ার বা অন্যান্য অফিসে নিয়ে এসেছে এটা সত্যতা যাচাই করার জন্য এটা ভিজিট করেছি। আমরাও নির্দেশ দিয়েছি যেখানে যেখানে কিছু কিছু জায়গায় নিয়ম মতো হয়নি সেই নিজেদের পুনরায় সুন্দরভাবে কাজ করে সেটা নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে আমি বলবো কাজটা খুব সুন্দরভাবে চলছে। এটা একটা তোমার আশা এলাকার মানুষের ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে, দিনে রাত্রি কাজ হবে। আগরতলা সারা আগরতলা এখন কাজ শুরু হয়েছে। দেখবেন স্মার্ট সিটি নিগম পৌরদপ্তর নগরায়ণ কাজ করছে। সভাপতি শহর সুস্থ নাগরিক পরিচয় প্রদানের ক্ষেত্রে আমাদের সরকার বদ্ধপরি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের নীতি সরকারও কাজ করছেন। উনিও মুখ্যমন্ত্রীও আমাদের পরামর্শ দিচ্ছেন, সেই নির্দেশে কাজ চলছে সারা শহরে। আর বিশেষ করে বটতলা জায়গাটা এখানে কিছুদিন আগে 1.5 বছর আগে যারা বেআইনিভাবে অবৈধভাবে ব্যবসা করছিলেন এই জায়গাটা দখল করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো তাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের সরকার চালানো হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী সময় তাদের কোনো রকম ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছি। সেই মোতাবেক আমরা এখানে কাজ শুরু করবো। 18 জন যারা ব্যবসায়ীকে তৎসময়ে প্রয়োজনের জন্য বা তারা বেআইনিভাবে দখল রাখছিলেন, যানজট হচ্ছিল, মানুষের স্বাভাবিক জীবন চলাচল বন্ধ ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া যায়। এখন বিকল্প ব্যবস্থা তাদেরকে একটা মাত্র তাদেরকে কোনো জায়গা করতে, তারা যাতে জীবন জীবিকা নির্বাহ করতে পারে ব্যবসার মাধ্যমে, সেদিকে থেকে আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমার সরকার এবং পুরো নিগমের কাজ করছে। আজকের এটা ভিজিট করেছি, এটা নির্দিষ্ট হয়েছে, এর মধ্যে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর ড্রেনের নির্মাণ শহরে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি যাতে সুন্দরভাবে যেটা যে অনুযায়ী মাপ ঝোঁক আছে সেভাবেই কাজ করা হচ্ছে এবং যে স্পেসিফিক অনুযায়ী কাজ করার কথা আমার ঠিকাদার এজেন্সিকে বলা হচ্ছে। আমাদের যারা টেকনিক্যাল পার্সন, আমাদের ইঞ্জিনিয়ার আধিকারিকরা আছেন তারাও দেখছেন। আমার মনে হয় জনগণের সাহায্যে এগিয়ে আসতে হবে, আমরা আমাদের কাজ করে চলবে।